ট্রাভেল ডেস্টিনেশনস উইথ অভিক চলে এলো আন্দামানের আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বে আমরা দেখব মিডল আন্দামানের অন্যতম হিডেন ট্রেজার আমকুঞ্জ বিচ। সঙ্গে থাকবে পোর্ট ব্লেয়ারের একটা জনপ্রিয় বিচ ওয়ান্ডুর বিচ। যে আন্দামান শুধু আর হ্যাবলক আর নীল পর্যন্ত নেই, আন্দামান খুবই বড় দ্বীপ, 572টা দ্বীপ আছে এখানে। তো চলুন ভিডিওটা শুরু করি। রাস্তায় যেতে যেতে পঞ্চবটি ঢোকার আগে একটা মারাত্মক সূর্যোদয় দেখতে পেলাম। তো আমরা কেন একা সাক্ষী হব, আমাদের সঙ্গে আপনারাও সাক্ষী হন। ইচ্ছা ছিল যে আমকুঞ্জ বিচ থেকে আমরা সানরাইজ দেখব, কিন্তু যেহেতু অর্পিতার শরীর খারাপ হয়ে গেছে সেহেতু বেরোতে একটু দেরি হয়ে গেছে, যে কারণে রাস্তা দিয়ে আমরা সানরাইজ দেখেছি। তো আমকুঞ্জ বিচটা কিন্তু খুব সুন্দর বিচ এবং পুরো ভার্জিন বিচ। মিডল আন্দামান আর নর্থ আন্দামানে যেহেতু ট্যুরিস্টের সংখ্যা খুব কম, সেহেতু কিন্তু বিচ সম্পূর্ণ ফাঁকা এবং আমরা তিনজনেই কিন্তু এই মুহূর্তে বিচে আছি। চলুন বিচটাকে ভালো করে দেখে নিই। অবশেষে আমাদের নর্থ আর মিডল আন্দামানের ট্যুর শেষ হওয়ার পথে। আজকে চতুর্থ দিন, আর আজকে আমরা পোর্ট ব্লেয়ারে ফিরে যাব। সাউথ আন্দামান যতটা কোলাহলপূর্ণ, নর্থ আর মিডল আন্দামান ততটাই শান্ত ও স্নিগ্ধ। কর্মব্যস্তময় জীবনের মাঝে একটু ফ্রেশ হতে গেলে আপনাকে নর্থ আর মিডল আন্দামান অবশ্যই যেতে হবে। তো আমাদের প্রোগ্রামে একটা ভুল হয়েছে, সেই প্রোগ্রামের ভুলটা যাতে আপনারা না করেন সেই জন্য আপনাদের উদ্দেশ্যে বলছি। আমাদের ড্রাইভারের ভাই সৌরভ বলল যে আপনারা দুটোভাবে প্রোগ্রাম করতে পারেন নর্থ আর মিডল আন্দামান। প্রথমত হচ্ছে প্রথমে নীল ঘুরে হ্যাভলক ঘুরে তারপর আসতে পারেন, অথবা প্রথমে পোর্ট ব্লেয়ার থেকে গাড়ি নিয়ে আপনারা ডাইরেক্ট মিডল আন্দামান আসুন, তারপর সেখান থেকে নর্থ আন্দামান ঘুরে নিয়ে ফেরার সময় রঙ্গতে লেবুতলা জেটিতে আপনি শিপ পাবেন, সেই সরকারি জাহাজে করে আপনি পৌঁছতে পারেন আরামসে হ্যাভলকে। এটা একটা ওয়ে আউট হতে পারে। অথবা যদি মনে করেন যে আপনি প্রথমে লং আইল্যান্ড যাবেন, সেটাও করতে পারেন। লেবুতলা জেটি থেকে লং আইল্যান্ডের জাহাজ আছে, সরকারি জাহাজ, 100 টাকা করে খুব সম্ভবত টিকিট পড়ে। তো সেই সরকারি জাহাজে করে লং আইল্যান্ড গিয়ে সেখানে ঘুরে নিয়ে সেখান থেকে আপনি আরামসে হ্যাভলক পৌঁছতে পারেন। দুভাবেই করা যায়। আবার হ্যাভলক থেকেও আপনি একই রকমভাবে এখানে আসতে পারেন, যেটা আপনাদের ইচ্ছে সেরকমভাবে আপনারা প্রোগ্রাম করবেন। এতে কী হবে, দিনটা আপনাদের বাঁচবে। রঙ্গতের কাছাকাছি তিনটে বিখ্যাত বিচ আছে, কারমাটাং, ধানিনালা আর আমকুঞ্জ। এই তিনটে বিচের মধ্যে কারমাটাং আর ধানিনালা আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজ আমকুঞ্জ বিচ দেখে নর্থ আর মিডল আন্দামানের ট্রিপটা এখানেই শেষ করছি। পোর্ট ব্লেয়ার থেকে ডিগলিপুর অব্দি রাস্তার পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে আগের 3টে ব্লগে শেয়ার করেছি, তাই আজ আর নতুন করে কিছু দেখাবার নেই। আপনাদের সঙ্গে একেবারে দেখা হবে পোর্ট ব্লেয়ারে বা আগে কোথাও পৌঁছে। একটা জিনিস আমি জীবনে প্রথম দেখলাম, আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন দপ্তরের হাতি কি করে কাজ করে বা জঙ্গলে কীভাবে হাতি কাজ করে সেটা আমি কোনোদিন দেখিনি বা কোনো ভিডিওতে কোনোদিন শুনিনি। তো এটা আমি প্রথমবার দেখলাম আর দেখে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই কাঠগুলো নিয়ে যাবে নাকি? কাঠগুলো গাড়িতে তুলে দেবে। ওরা কি জঙ্গল থেকে নিয়ে এলো? টেনে নিয়ে আসবে। ওখানে খাবার পড়েছে, সেই খাবার তুলছে। রাস্তার অবস্থাটা কীরকম সেটা তো বুঝতেই পারছেন। বারাটাঙে পৌঁছে 50 টাকায় 4 পিস ইডলি কোনো রকমে গিলে নিয়ে দৌড়ালাম 12:30টার কনভয় ধরার উদ্দেশ্যে। আজকে আমাদের প্রোগ্রাম ছিল মুন্ডা পাহাড়ে ট্রেক করার, কিন্তু মুন্ডা পাহাড় ট্রেকটা আজকে আর করা যাবে না।
সময়ের অভাব হয়ে যাচ্ছে, যে কারণে আজকে আমরা এসেছি ওয়ান্ডুরে। আজকে ওখানে সানসেট দেখব, আর কালকে জলিবয় যাব। আজকে থেকে জলিবয় ওপেন হয়েছে, তো সেই জলিবয় যাব, তার খোঁজখবর নিতেও এখানে এসেছিলাম। তো আপাতত লাঞ্চ করে নিই, লাঞ্চ করে নিয়ে একবারে সি বিচে পৌঁছে আপনার সঙ্গে কথা হবে। শুনেছিলাম ওয়ান্ডুরের সি বিচ থেকে নাকি একটা খুব সুন্দর সূর্যাস্ত দেখতে পাওয়া যায়। তো সেই সূর্যাস্তের সাক্ষী হতে আমরা এই মুহূর্তে আছি ওয়ান্ডুরে। ওয়ান্ডুরের সি বিচে কেমন সানসেটটা দেখা যায় সেটা আমরা দেখি, আর আমাদের সঙ্গে আপনারাও দেখুন। সময়ের অভাবে মুন্ডা পাহাড়ে পৌঁছতে না পারার দুঃখ তো ছিলই, কিন্তু ওয়ান্ডুর বিচে পৌঁছে জলিবয় যাওয়ার ব্যাপারে অনেক কিছুই জানতে পারলাম। যেমন এখানকার পাবলিক ট্রান্সপোর্ট, জলিবয় যাওয়ার পারমিশন কিভাবে পাবেন, ইত্যাদি ইত্যাদি। যদিও জলিবয়ের ভিডিও আমার চ্যানেলে অলরেডি পাবলিশ করে দিয়েছি, যারা দেখেননি তাদের জন্য আই বাটনে লিঙ্কটা দেওয়া থাকলো। আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই সৌরভের। সৌরভ গত 3 দিন ধরে আমাদের সঙ্গে ছিল। তো সৌরভের যেটা সুবিধা, মানে আমি যেটা সৌরভের সঙ্গে ঘুরে যেটা বুঝেছি, ও এত আন্তরিকভাবে ঘোরায় প্রতিটা স্পটে। এমনকি আপনাকে সমস্ত জায়গায় ও গাইড করবে যে স্যার এটা করবেন, এটা করবেন না, এখানে এটা সমস্যা, এখানে এটা সমস্যা নয়। তো অনেক জায়গাতে অনেক অটোওয়ালার সঙ্গে, মানে আন্দামানেই, আমি তো প্রায় 12 দিন হয়ে গেল আন্দামানে আছি, অনেক জায়গাতে অনেক অটোওয়ালা বা অন্যান্য গাড়ি ড্রাইভারদের সঙ্গে ঘুরেছি, তাদের থেকে কিন্তু ও সম্পূর্ণ আলাদা। সৌরভ, তুমি তো বাঙালি, আন্দামানে তো অনেক বছর আছো, তো কিছু বলবে দর্শকদের উদ্দেশ্যে তুমি আন্দামানের ব্যাপারে? সব থেকে প্রথমে আমি বলতে চাই অভিক স্যার, যে আন্দামান তো প্রচুর লোক আসে, এখানের যত জনসংখ্যা তার থেকে 3-4 গুণ বেশি ট্যুরিস্ট আছে প্রত্যেক বছর। কিন্তু ওর মধ্যে দিয়ে 95% ট্যুরিস্ট শুধু হ্যাভলক নীল, পোর্ট ব্লেয়ারেও থাকে না, হ্যাভলক নীল ঘুরে চলে যায়। কিন্তু আপনারা যে আসছেন 15-20 দিনের ট্যুরে, অনেক খুবই ভালো লাগলো। আন্দামানেকে আন্তরিকভাবে জানছেন, কোথায় কি আছে, কোন সৌন্দর্য, কোথায় কিভাবে দেখছেন, আমার খুবই ভালো লাগছে। আমি দর্শকদেরকে এটুকুই বলবো যে আন্দামান শুধু আর হ্যাভলক আর নীল পর্যন্ত নেই, আন্দামান খুবই বড় দ্বীপ, 572টা দ্বীপ আছে এখানে। শুধু হ্যাভলক নীল দেখে সুন্দর বলে চলে গেলে, হ্যাঁ ওটা একটা আলাদা বিষয় সময়ের, কিন্তু যদি আন্দামানকে পুরোপুরি সরাসরি একদম উপর থেকে নিচ পর্যন্ত দেখতে চান, তাহলে ডিগলিপুর নর্থ মিডল আন্দামানটা একটু ঘুরে নেন। ওইখানে যা বিচের সৌন্দর্য আপনারা তো দেখেছেন কেমন, ওইটা দেখলে ভালো লাগবে। আর ওইখানে লোক কম যায়, হয়তো আজকে রাস্তা রিপেয়ার চলছে তার জন্যে কম যাচ্ছে, কিন্তু ভবিষ্যতে যখন রাস্তা হয়ে যাবে তখন ওইখানে বেশি ট্যুরিস্ট যাবে। ওইখানেও রাধানগরের মতন ওইখানে রামনগর বিচটাও ব্লু ফ্ল্যাগ সার্টিফাইড হয়ে গেলে লোকে লাইমলাইটে চলে আসবে ডিগলিপুর নর্থ আন্দামান, তারপর ওইখানে লোক যাবে। কিন্তু ওইখানে রস অ্যান্ড স্মিথ বিচ মানে ওয়ার্ল্ডের একদম বিউটিফুল বিচেসের মধ্যে একটা, এত সুন্দর আইল্যান্ড যেটা আপনারা দেখে আসছেন। আর আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা আন্দামান আসেন, ঘুরে যান। আমার থেকে না হয় না হোক, কিন্তু আন্দামানে এসে এটার সৌন্দর্যটা দেখে যান। আজকে অনেক ঘোরাঘুরি হলো, শরীরও খুব ক্লান্ত, কিন্তু সমুদ্রের পাড়ে বসে ক্লান্তিটা যেন নিমেষে কোথায় চলে গেল তা বুঝতেই পারলাম না। কর্মব্যস্তময় জীবনের মাঝে শেষ দুজনে কবে এভাবে বসে সময় কাটিয়েছি তা আমার ঠিক মনে নেই। এটা কিন্তু আজ আমাদের কাছে বোনাস। যাই হোক, এখন দুজনে একসাথে সানসেটটা এনজয় করি। আপনাদের সঙ্গে একেবারে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন। আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল।